এখানে বহুমুখী কারণ আছে। প্রথমত, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং বিষয়ে আমাদের যারা কওমি মাদ্রাসাতে যে ছাত্ররা পড়াশোনা করছেন, যে শিক্ষার্থীরা আছেন, সেখানে ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতির পড়াশোনাটা যতটুকু হচ্ছে, এটাকে আরও সমৃদ্ধ করার সুযোগ আছে, আরও অগ্রসর করার সুযোগ আছে। তো সেই অগ্রসর হওয়াটা না হওয়াটা একটা কারণ হতে পারে যে ভবিষ্যতে তাদের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার অংশ হিসাবে ইসলামী ব্যাংকিংগুলোতে তাদের পদচারণা কিছুটা এখন পর্যন্ত কম। আরেকটা কারণ হতে পারে, সেটি হলো যে ইসলামী ব্যাংকিং বিষয়ে বহিরাগত কিছু প্রান্তিক চিন্তা দ্বারা আমাদের সমাজে, বিশেষ করে কওমি মাদ্রাসায় প্রচলিত আছে। যেমন কিছু চিন্তা এরকম আছে যে ইসলামী ব্যাংকিং আসলে ইসলামী ব্যাংকিং আদৌ হতে পারবে কিনা, একটা ব্যাংক আসলে ইসলামী হতে পারে কিনা, এই প্রশ্নটিও কিন্তু অনেকের কাছে আছে। এবং এই প্রশ্নটি মূলত বহিরাগত দেশ থেকেই বাংলাদেশে এসেছে। তো এগুলো নিয়ে আরও ইনডেপথ পড়াশোনা করা, গবেষণা করা, এই জায়গায় তো কিছুটা ঘাটতি আছে। এটাও একটা কারণ হতে পারে। আমরা মনে করি যে যদি আপনি ভালোভাবে বিষয়টা উপস্থাপন করতে পারেন, গভর্নেন্সটা আপনি বুঝেন যে একটা ব্যাংকের শরিয়া কাঠামো কীভাবে কাজ করে, ইসলামী ব্যাংকিং যেমনটা আমাদের জাকির ভাই বললেন যে এটা আসলে আমাদের মুসলমানদের, শুধু মুসলমান নয়, এটা আসলে সকল ধর্মের মানুষের জন্য একটা কল্যাণকর একটা সিস্টেম। তো এটাকে আমাদের ওন করতে হবে, পড়াশোনা করতে হবে এবং সাহস রাখতে হবে, যৌক্তিক উপস্থাপন করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের কথা তারা শুনবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমি আশা করি যে এখন আলহামদুলিল্লাহ আমাদের তরুণ আলেম ওলামা কেরাম যুক্ত হচ্ছেন। যদি এটা আরও বৃদ্ধি হয়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের ইসলামী ব্যাংকিংয়ের শরিয়া পরিপালনের চিত্রটা আরও বেশি আমরা অগ্রসর দেখতে পারবো, ইনশাল্লাহ আরও সমৃদ্ধ